লন্ডনে প্রতিদিনই আমরা গাড়ি চুরির খবর পাই। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন রাকিব দেওয়ান, উনার একটি ফোর্ড গ্যালাক্সি গাড়ি চুরি হয়েছে, যেটার মূল্য যেহেতু এটি পিসিও গাড়ি, পিসিও স্টিকার সহ একটি গাড়ির মূল্য আপনারা জানেন যে অনেক বেশি, প্রায় 22,000 পাউন্ড মূল্যের একটি গাড়ি চুরি হয়েছে। এবং এখানে খুব একটি টেকনোলজি ব্যবহার করা হয়েছে। ওনার বাসার সামনে রিং ডোরবেল, সেই ডোরবেলে কিন্তু ওনারা সারা রাত্রি দেখেছেন যে গাড়ি ওনাদের মানে বাসার সামনেই পার্ক করা আছে। কিন্তু দুঃখজনকভাবে যখন গাড়ি চুরি হয়েছে তারপরেও কিন্তু দেখেন যে রিং বেলে কিন্তু দেখাচ্ছে গাড়ি সেখানে আছে। এর মানে হচ্ছে কোনো একটা টেকনোলজি ব্যবহার করে তারা রিংটাকে ফ্রোজ করে ফেলেছে ওই জায়গায়, এবং সেখানে সবসময় গাড়ি দেখাচ্ছিল, পরে কিন্তু বাস্তবে গাড়ি সেখানে পাননি। মানে গাড়ি চুরির ওই সময়টা রেকর্ড হয়নি। ওনার কাছ থেকেই শুনবো বিস্তারিত। তিনি থাকেন ডেগেনাম হিথওয়ে এলাকায়। গাড়িটি কিভাবে চুরি হয়েছে বা কয়টার সময়? বেসিক্যালি আমি আমার মেয়েকে পিক আপ করলাম স্কুল থেকে 5:15 পিক আপ করার পরে আমার গাড়ি ছিল আমার ড্রাইভওয়েতে। তো ড্রাইভওয়ের পরে আমি তো বাসায়, আমার ওয়াইফও বাসায় ছিলাম। তো আমরা ইউজুয়াল এভরিডে আমরা ঘুমে পড়ি মানে আর্লি 11টার দিকে। আমার ওয়াইফ যখন 4টার সময় উঠার পরে উনি দেখলেন যে জানলা দিয়ে দেখলেন গাড়ি মানে আসে, ড্রাইভওয়েতে ছিল। তারপর যখন আমরা 7টার সময় উঠলাম, যেহেতু আমার মেয়ে স্কুলে যায়, উঠার পরে উনি দেখেন যে গাড়ি নেই। তখনই উনি বলেন, তোমার তো গাড়ি নাই। একটা মানে তখন আমি মানে হঠাৎ করে আমার এই শখটাকে যে আমি গাড়ি নাই, গাড়ি কী হলো, কীভাবে গেল, তখন আমি একটু মানে হয়ে গেলাম যে এইভাবে মানে গাড়িটা কীভাবে গেল, হঠাৎ করে আমার শখ হয়ে গেলাম। তারপর আমি পুলিশে ফোন করলাম তাড়াতাড়ি। পুলিশ যথারীতি সেম ক্রাইম রিপোর্ট নাম্বারস তারা ইনফরমেশন নিল। তারপর আমি ফোন করলাম রিঙ্গুকে, যেহেতু রিঙ্গু আমার সিসিটিভি ক্যামেরা প্লাস ওদের সেন্সর ছিল। তো রিঙ্গু বললো যে আমাদের ক্যামেরাটা হচ্ছে, মনে করেন ওইটা হয় কি, যখন যারা আমার বাসার সামনে দিয়ে যায় সেন্সর কাজ করে, আমার ফোনে আসবে সামবডি ইজ গোয়িং, কেউ দরজার সামনে আসলে মানে একটা সার্টেন এরিয়ার ভিতরে। বাট আমার 8টার পর থেকে কোনো হয় না, আমরা ভাবছি নর্মাল, কেউ আসে নাই বোধহয়। যখন আমরা রিঙ্গুকে ফোন করলাম, রিঙ্গু বললো যে তোমাদের 8টার পর থেকে সকাল 7টা পর্যন্ত তোমাদের ইন্টারনেট সামহাও জাম করছে তারা, যে কারণে কোনো কিছু রেকর্ড হয় নাই, যে কারণে সেন্সর কাজ হয় নাই। ওই ইনফরমেশন আমাদেরকে তারা দিল। আর দ্যাটস ইট বেসিক্যালি। ওইটার উপর বেস করে আমরা এখন ইন্স্যুরেন্স কোম্পানিরও করা হয়েছে, ইনফর্ম দেওয়া হয়েছে। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, আমি যখন গাড়িটা কিনছিলাম আমি গ্যাপ ইন্স্যুরেন্স করছিলাম। তো গ্যাপ ইন্স্যুরেন্স আমি জানি না আপনাদের দর্শকরা মধ্যে অনেকে জানে, অনেকে আমরা গাড়ি কেনার পরে আমরা ফিল করি যে গ্যাপ ইন্স্যুরেন্স 400 পাউন্ড 200 পাউন্ড হয় 4 ইয়ার্সের জন্য, অনেকে আমরা নেই না। আমি আমি বললাম যে ওকে মিয়া নেই, যদি ইন কেস ইউ নেভার নো। তো গ্যাপ ইন্স্যুরেন্স হওয়ার পরে আমার যেটা সুবিধা হচ্ছে, মানে এখন হবে, যদি আমার গাড়ির মূল্য যখন আমি কিনছিলাম যে মূল্যটা আমার ছিল, গ্যাপ ইন্স্যুরেন্স এখন আমাকে ওই মূল্যটা কাভার করবে। যদি ইন্স্যুরেন্স কোম্পানি আমার গাড়ির ভ্যালু কমায়, বাট গ্যাপ ইন্স্যুরেন্স ওই সময় আমি যে প্রাইসটা আমি কিনছিলাম, গ্যাপ ইন্স্যুরেন্স আমাকে এই প্রাইসটা আমাকে পে করবে। এই ইনফরমেশনটা আমি আপনাদের দর্শকের একটু ইনফর্ম করতে, যে আপনারা গ্যাপ ইন্স্যুরেন্সটা ভেরি ইম্পর্টেন্ট গাড়ির জন্য। ধন্যবাদ আপনাকে। এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে রিঙ্গো যেই মানে ডোরের বেল যেটা আসলে সেন্সর লাগানো থাকে, সেই সেন্সর রাত্রে 8টার পর থেকে পরের দিন সকাল পর্যন্ত সামহাও তারা কোনো একটা টেকনোলজি ব্যবহার করে রিঙ্গো এই ডোরবেলটাকে অকেজো করে দেয়, এবং সবসময় কিন্তু গাড়িটা দেখাচ্ছিল যে সামনেই আছে, মানে যেই জায়গায় ফ্রিজ হয়েছে সেই ইমেজটাই দেখাচ্ছিল। সুতরাং ওনাদের তেমন কোনো সন্দেহ জাগেনি। আরেকটা উনি যেটা বলছেন যে গ্যাপ ইন্স্যুরেন্স করার সময় যদি আপনি গ্যাপ ইন্স্যুরেন্সের জন্য এক্সট্রা কিছু টাকা পেমেন্ট করেন, তাহলে সুবিধা যেটা, যে যখনই আপনার গাড়ি চুরি হবে অথবা গাড়ি অ্যাক্সিডেন্ট হবে বা যেটাই হোক, গাড়ি যদি রাইট অফও হয়ে যায়, আপনাকে যখন সেই গাড়ির টাকা ফেরত দিবে, তখন কিন্তু যেই মূল্যে আপনি কিনেছিলেন এবং যেই মূল্যটা ডিক্লেয়ার করে আপনি ইন্স্যুরেন্স করেছিলেন, সেটাই কিন্তু আপনি ফেরত পাবেন। মানে গাড়ি যে এখন এই 3-4 বছর চালানোর জন্য যে ডিভ্যালু হয়েছে, দাম কমেছে, সেই দাম কমা থেকে শুরু করে কেনা পর্যন্ত, মানে যখন কিনেছিলেন ওই সময়ের যে দাম, এই গ্যাপটাকে কিন্তু তারা দিবে। এটাই হচ্ছে গ্যাপ ইন্স্যুরেন্স। ওনার সেটা করা আছে। উনি আশাবাদী ইন্স্যুরেন্স কোম্পানি হয়তো এই পুরো বিষয়টি তদন্ত করে ওনাকে গ্যাপ ইন্স্যুরেন্স সহ
পুরো টাকাটাই ফেরত দেবে। আসম মাসুম, রানা টিভি,